লাইভটা শুরু করতে পারো। দেশ ও প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবাংলার বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, লেখক, শাইখুল হাদিস শাইখ আল্লামা ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ। শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে রয়েছেন মৌলানা মুহসিন ভাই, তিনিও আছেন আমার বন্ধুবর। আমরা আজকে সরাসরি শায়েকের কাছে চলে যাব। প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আমরা প্রশ্ন উত্তর পর্বে শায়েককে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, আজকে শায়েক সময় পেয়েছেন, অনেক ব্যস্ততার মাঝখান থেকে আমাদেরকে সংক্ষিপ্ত সময় দিয়েছেন, তার জন্য জাযাকাল্লাহু খাইর। শায়েক, আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইছি, বর্তমান এই সময়ে খুব ফিতনা চলছে, তার মধ্যে একটা ফিতনা হলে এই কথিত আহলে হাদিস শায়েখগণ তানারা সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস থেকে 8 রাকাত তারাবির দলিল দিয়ে থাকেন। এ বিষয়ে আপনার মত কি? যদি একটু খোলাসা করেন তাহলে খুবই ভালো হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বর্তমান বহু মশলায় নানা রকম আলোচনা চারদিকে চলছে। বিভিন্ন বইপত্র, বক্তব্য ইত্যাদি যাবতীয় হচ্ছে, কিন্তু মূল বিষয় আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং তাদের ছাত্ররা অতীতে সমস্ত আলোচিত বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সামনে দিয়ে ফিতনা মিটিয়ে চলে গেছে। নতুন করে ওই সব বিষয়ে গবেষণা করার কোনো অবকাশ তারা রেখে যাননি। তারাই হলেন প্রকৃত শেখ, যারা সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে ফিতনা মুক্ত করে সঠিক সিদ্ধান্তের দিশা দিয়ে চলে গেছে। নতুন করে বিভিন্ন বিষয়ে গবেষণার নাম দিয়ে বিভিন্ন স্কলার তারা বিভিন্ন রকম কথা বলছেন, কিন্তু তাদের সামনে এদের একটা কানা কড়ি খড়কুটোর কোনো মূল্য নেই। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। এই প্রশ্নের উত্তর দিবার পূর্বে কতগুলো জিনিস মৌলিকভাবে আমাদের জেনে রাখা দরকার। এক নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামের মান মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল নয়, তারা আসলে ইসলামকে পরিপূর্ণরূপে বুঝতে সক্ষম হননি। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মূল, যারা আমাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দ্বীনকে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যে আমল করে গেছেন, হাদিস দেখুন দু ধরনের। এক ধরনের হাদিস হলো যেগুলো চূড়ান্ত, যাতে কোনো রকম কারোরই মতভেদ নেই। একটা রাকাতে রুকু একবার হবে, সেজদা একবার হবে, এতে কোনো দ্বিমতই নেই। আরেক শ্রেণীর, আরেক ধরনের হাদিস এমন রয়েছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধ মনে হয়,
বা অস্পষ্ট মনে হয়, সেই সব বিষয়ে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের মতামত হলো এই বিষয়ে আমরা সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে চলব। তাদের সিদ্ধান্তগুলোই চূড়ান্ত হবে। তারা যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অথরিটি দিয়েছেন। আমরা কেমন ভাবে চলবো, কেমন ভাবে ঈমান আনবো, আল্লাহ পাক সূরা বাকারা 13 নম্বর আয়াত বলছেন, আমিনু কামা আমানান নাস। যেমন ভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, ঈমান এনেছেন, সেইভাবে তোমরা ঈমান আনো। আল্লাহ পাককে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পথ ধরে চললে কি পাবো? আল্লাহ পাক বলছেন সূরা বাকারারই 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যার মর্মার্থ হলো, তোমরা যদি সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে চলো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর কি পাওয়া যাবে? আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত, আস-সাবিকুনা আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা সাহাবায়ে কেরামের অগ্রবর্তী সাহাবায়ে কেরাম এবং তাদের যারা অনুসরণ করবে সঠিকভাবে, আল্লাহ তাদের থেকে রাজি, তারাও আল্লাহ থেকে রাজি। আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাতে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেই দিয়ে গেছেন, ফিতনা আসবে, দলে দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, আমার উম্মতে ৭৩ দল হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে নাজাত প্রাপ্ত দল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথে আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নত অপরিহার্য এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নত অপরিহার্য। যারা এই সাহাবায়ে কেরামের এই মান মর্যাদা কোরআন হাদিস থেকে বুঝতে পারে না, তারা আসলে বিভিন্ন লিবাসে তারা শিয়াদের অনুসারী। এই জন্য আমরা এরকম ধরনের বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে আমরা এ সমস্ত বিষয় সাহাবায়ে কেরামের আমলকে সামনে রাখব। ২ নম্বর মৌলিক বিষয় যেটা আমাদের দরকার, এখন চারিদিকে সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, কিন্তু অনেককেই আমি জিজ্ঞাসা করে দেখেছি যারা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস বলে চিৎকার করছেন। সহিহ হাদিস কাকে বলে সেটা সম্পর্কে সম্যকরূপে অভিজ্ঞতা নেই। তাহলে তারা বুঝবে কি করে কোনটা সহিহ আর কোনটা যায়িফ? এটা দারুণ সমস্যা। সেটা তো আজ অত দীর্ঘায়িত করে বলার সময় নয়। আমাদের জেনে রাখা উচিত, অনেকগুলো সূত্রে একটা সহিহ যদি বর্ণিত হয়, সেও সহিহ মর্যাদায় উন্নীত হয়। সাহাবায়ে কেরাম যে জিনিসটার উপরে আমল করেছেন, পরবর্তীতেও আমল হয়ে আসছে। ১ নম্বর, তাতে যদি আর কোনো হাদিসের দলিল নাও থাকে সেটাই গ্রহণ, আর যদি তার পিছনে কোনো জয়ীফ হাদিস থাকে তো উলামায়ে কেরামের সিদ্ধান্ত
রসুলবিদ। সহিহ জয়ীফের মান যারা নির্ধারণ করেছেন তারা বলছেন সেই জয়ীফ হাদিস সহিহ মর্যাদা সম্পন্ন। তদ্রূপ সাহাবায়ে কেরাম যদি এমন কোনো আমল করেন যেটা জ্ঞান, বিবেক, বুদ্ধি, অনুমান দ্বারাই জানা যায় না, সাহাবায়ে কেরাম সেরকম কোনো কথা বলেছেন বা আমল করেছেন, সেটা যদি সহিহ সূত্রে আমাদের কাছে পৌঁছায়, তো যারা সহিহ হাদিস এবং জয়ীফ হাদিসের মান নির্ধারণ করেছেন তারা কিতাবের মধ্যে বলেছেন যে সেটাও মরফু হাদিস সমতুল্য। তদ্রূপ সহিহ হাদিসের একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে, যেটা অনেকের জানা থাকার কথা। কয়েকটা গুণ থাকতে হবে। এক নম্বর হলো যে নিরবিচ্ছিন্ন সনদে বর্ণিত হবে, মাঝখানে যেন কোনো বর্ণনাকারী এমন না হয় যে একজনকে ডিঙিয়ে ছেড়ে দিয়ে অন্যর কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। এবং বর্ণনাকারীগণ সব সত্যনিষ্ঠাবান হতে হবে, স্মৃতিশক্তি সম্পন্ন হতে হবে, এবং সেই হাদিসকে সাজ মানে দলবিচ্ছিন্ন হওয়া থেকে মুক্ত হতে হবে, অভ্যন্তরীণ গোপন দোষ থেকে মুক্ত হতে হবে। এই জিনিসটা বোঝাও তো একটা ব্যাপার আছে, এটা একটা মহাসমুদ্র। আর কোনটা সহিহ কোনটা জয়ীফ এই বিষয়টা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের হুফাজে হাদিস যাদের লাখ লাখ 10 লক্ষ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তারা সব নির্ধারণ করে আমাদেরকে একদম স্পষ্ট দিন আমাদের সামনে পরিষ্কার ভাবে দিয়ে চলে গেছেন। বর্তমানে কোন স্কলারের প্রয়োজন নেই এগুলো বুঝার। যদি কোনো স্কলার তাদের অনুসারে কথা বলে আলহামদুলিল্লাহ, যদি তাদের বিপরীত কথা বলে সেটা ফিতনাবাজি ছাড়া আমি কিছু মনে করি না। তদ্রূপ আরেকটি মৌলিক কথা হলো এই, কোন বিষয় যদি কোরআন থেকে সাব্যস্ত হয়ে যায় সেটাও দলিল। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক হাদিস, যেটা আল্লাহ রসুল বলেছেন এটা করো, এটা এইভাবে করো, যদি কওলি হাদিস দ্বারা প্রমাণিত হয় সেটাও দলিল। যদি ফেইলি হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এরকম দলিল থেকে প্রমাণিত হয় সেটাও দলিল। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন সূচক হাদিস থেকে প্রমাণিত হয় সেটাও দলিল। একটা দলিল যদি কোরআন শরীফ থেকে দেওয়া হয়, তারপরেও যদি কেউ তর্কে জড়াতে চায় যে এটা কি সহিহ হাদিসে আছে, এর মানে এ শুধু তর্ককারী, ঝগড়া। সত্যকে মানার মতো তার মনের মধ্যে স্পৃহা নেই, কোরআন থেকে দলিল আছে। তার জন্য আবার দ্বিতীয় প্রশ্ন টানার তো প্রয়োজন নেই। আমি যদি সেটা ভুল বলছি, সে ডকুমেন্ট সহকারে সেটা ভুল প্রমাণিত করে তার বিপরীত একটা কোনো দলিল সে খাড়া করতে পারে। কিন্তু আমার দলিল দেওয়ার পর এর একটা অন্য, আমি আবার কওলি দলিল দিলাম, তখন বলছি হুজুর কি করেছেন, ফেইলি দলিল দাও। এটা হচ্ছে ঝগড়া ছাড়া অন্য কিছু না। সে হাদিসটা কি কত নম্বর হাদিস, কত নম্বর হাদিস বলল? 1147 নম্বর শায়েখ, 1147 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে থাকেন ওনারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, আলহামদুলিল্লাহ আমরা তো পরিপূর্ণভাবে আমল করি, এটা আমাদের সৌভাগ্য। কিছু ভাই আছেন
সারা বছর বলে বলে ঘুরেন সহি হাদিস মানতে হবে, সহি হাদিস মানতে হবে, সহি হাদিস মানতে হবে। রমজানের পবিত্র মাস আসে, মানুষের মধ্যে ইবাদতের একটা ভাব সৃষ্টি হয়। যারা তাহাজ্জুদ পড়তো না, আমার লোক তাহাজ্জুদ পড়তে আরম্ভ করে। কিন্তু এক শ্রেণী, যেটা আহলে হাদিস দিয়ে তোমরা আরম্ভ করেছো, নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দরের ওই হীন অপমান। সেই কথিত আহলে হাদিস ভাইরা এই রমজান মাসে এলেই ঐক্যবদ্ধ ভাবে এই হাদিসের বৃদ্ধাচারণ শুরু করে, এ টু জেড একটা কথাও মানে না। ওই হাদিসের মধ্যে যা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে পড়তেন, ওনারা বৃদ্ধাচারণ করে মসজিদে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী পড়তেন, ওনারা বৃদ্ধাচারণ করে মসজিদে গিয়ে জামাত করেন। ওই হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে পড়তেন, ওরা একদম ঈশার পরেই জামাত আরম্ভ করে দেয়, বৃদ্ধাচারণ যেন ভালো করে হয়। আমরা তো আলহামদুলিল্লাহ রমজান, গায়ের রমজান, সব সময় 3 রাকাত বেতের পড়ি। ওই ভাইরা 1 রাকাত পড়েই পাইনি। পুরো হাদিসের বৃদ্ধাচারণ ওনারা ঐক্যবদ্ধ ভাবে করে, যেটা বড় দুঃখ, এটা বড় বেদনা। যারা সহি হাদিস বলে চিৎকার করে, কি করে প্রত্যেকটা অংশের বৃদ্ধাচারণ করে আমরা বুঝতে পারি। শুধু একটা শব্দ ওখান থেকে ধরেন, 8 বেশি করতেন না, 8 বেশি করতেন না, 8 বেশি করতেন না। সবকিছুকে বাদ দিয়ে 8টিকে ধরে ওনারা এত পৃথিবীতে হাইলাইট করে চলো, মনে করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতের বেশি হয়তো পড়তো না। এই হাদিসে যে শব্দটা আছে, শব্দটা হলো এই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। একটা হচ্ছে কখনোই পড়তেন না, আর একটা হচ্ছে পড়তেন না। ভাইয়েরা হয় বুঝেন না এটা, বা বুঝার চেষ্টা করেন না। এখানে এই শব্দ নেই যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই বেশি করতেন। এই হাদিসে যতটুকু শব্দ আছে সেটা হলো এতটুকু বেশি করতেন। উনি রুটি খান না, একটা হচ্ছে এই কথা, আর একটা হচ্ছে কখনোই রুটি খান না। দুটো কথা এক নয়। কখনোই মানে একদম কনফার্ম, কখনোই খান না। আর যখন বলা হয় খান না, তখন এখানে সম্ভাবনা থেকে যায় যে হয়তো কখনো কেমন খেয়েও নেই। অতএব ওনারা ওইটার অর্থ করেন কখনোই করেন। এই অর্থ যদি করা হয় তাহলে অসংখ্য হাদিসকে অস্বীকার করা হয়। বুখারী শরীফে হাদিস পেয়ে যাবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত আছে, 1170 নম্বর হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত পড়তেন। বুখারী শরীফে হাদিস পেয়ে যাবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে 992 নম্বর হাদিস, যার মধ্যে আছে রাকাতাইন 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 রাকাতাইন, 6 বার, 12 কথা উল্লেখ আছে। বুখারী শরীফ ছাড়া অন্যান্য কিতাবে যাবেন, মাজমাউস যাওয়ায়েদ, তাতে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 রাকাত নামাজ পড়তেন। খুদ ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এই অধ্যায়ে একটা অনুচ্ছেদ লিখেছেন, রাতের নামাজ পড়ে। তাতে তিনি প্রথম হাদিস এনেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাতের নামাজ 2 রাকাত।
যা পড়তে পড়তে যদি দেখো যে ফজরের সময় নিকটবর্তী হয়ে গেছে, তাহলে পরে 1 রাকাত 2-এর সাথে মিলিয়ে 3 করে পেটের করে নাও। এতে কোনো নির্ধারিত নেই যে এত রাকাতই পড়তে হবে। ইমাম বুখারী এটা নিয়ে, তার মানে কি বলতে চাইলেন ইমাম বুখারী এই হাদিস দ্বারায়, যে কোনো নির্ধারিত নেই, 2 রাকাত করে পড়তে থাকে। और পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন, সেখানে 13 রাকাতের উল্লেখ আছে। তারপরে 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত এও উল্লেখ আছে। মুসলিম শরীফে চলে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে গিয়ে আপনার সাথে একসাথে থাকতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ছাড়া অন্য কিছু? ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু বললে বেশ ওঠায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনি বিকাসরাতিস সুজুদ, অধিক নামাজ দ্বারা, কাসরাত মানে অনেক অনেক নামাজ দ্বারাই তুমি আমার সাহায্য করো। কোন রাকাতের নির্ধারণ নেই। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে এসে লা ইয়াজিদ হাদিসটা আনেননি, উনি বুঝাতে চেয়েছেন এর মধ্যে এটা সীমাবদ্ধ নয়। যদি এটাকে আমরা এই অর্থ করে নিই, বাস কখনোই হুজুর পড়তেন না, আমরাও পড়বো না, এই এতগুলো হাদিসকে অস্বীকার করা অপরিহার্য হয়ে যাবে। তাহলে ওনারা পক্ষান্তরে হাদিসপন্থী নয়, হাদিসকে অস্বীকার কিভাবে করতে হবে সেই পদ্ধতিগুলো শিখাচ্ছেন। যে হাদিসের প্রত্যেকটা অঙ্গকে তার বিরুদ্ধাচরণ করছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতগুলো হাদিস আরো বলেছেন তার বিরোধিতা করছেন, সেগুলো অস্বীকার করছেন। অতএব ওনারা কোন রকম ভাবেই এই হাদিসের উপরে আমল করেন না, বরং বিরুদ্ধাচরণ করেন, এবং সেই বিরুদ্ধাচরণ করতে গিয়ে আরো অসংখ্য হাদিসকে ওনারা অস্বীকার করে বসেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। আরেকটা কথা যেটার সাথে মিলিয়ে প্রশ্ন করা হলো যে এটা তাহাজ্জুদ না তারাবি। যদি এটা এর সঙ্গেই তারাবির সম্পর্ক থাকতো, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের মধ্যে বলতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বেশি তো পড়তেন না কখনো, এবং ঘরে পড়তেন। কিন্তু 3 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত করে এই নামাজটা পড়েছেন। এই হাদিসে এরকম কোনো কথা নেই, যেটা ঘুম থেকে উঠে পড়ার নামাজ। এবং এটা কি, এটাকে আরো শর্ট করে, অনেক কিছু দলিল না বলে অনেক শর্ট করে আমি বুঝিয়ে দিচ্ছি, যেটা বুঝতে প্রত্যেকটা মানুষ অন্ধ পর্যন্ত বুঝতে পারে। যে হাদিস বর্ণনা করেছেন মুহাদ্দিসিনরা, তার মধ্যে বুখারী শরীফে আছেন। বুখারী শরীফ করেই ওনারা মানুষকে বুঝাতে চান। সেই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের প্রতি তিনি আমল কিভাবে করতেন এটা চাই আপনারা দেখে নেবেন। তারিখে বাগদাদ 2য় খণ্ড 322 পৃষ্ঠা, তারিখে দিমাশক 52 খণ্ড 71 নম্বর পৃষ্ঠা, তাহজিবুল আসমা ওয়াল লুগাত 1 নম্বর খণ্ডের 75 পৃষ্ঠা। আর ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি একটা ভূমিকা লিখেছেন হাদিয়াতুস সারি বলে, তার 505 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারীর আমল উল্লেখ করা হয়েছে। যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এবং এই কথা আলে হাদিস আলেম মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব তার তাইসিরুল বারী 1ম খণ্ডে 49 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
রমজান মাসে ছাত্রদেরকে নিয়ে তারাবি পড়ে দিত। তারপরে আবার শেষ রাতে উঠে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 13 রাকাত নামাজ পড়তেন একাকী বিনা জামাতে। অর্থাৎ আমরা যেভাবে পড়ি, যে আমরা তারাবি পড়ে নিই, আবার সেহরির সময় উঠে আমরা তাহাজ্জুদ পড়তে আরম্ভ করি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আমল এটাই ছিল। এরপরেও যদি কোনো অন্ধ বুঝতে না পারে, এর থেকে আর স্পষ্ট দলিল দেওয়ার কিছু নেই। এবং যদি আমরা হাদিস গ্রন্থগুলো খুঁজে নিই, তাহলে আমরা দেখবো কি দুটো অধ্যায় পাওয়া যায় প্রত্যেকটা হাদিসের কিতাবে। একটা হচ্ছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, আর একটা হচ্ছে কিয়ামে রমজান। কেউ কিয়ামে রমজান বলেছেন, কেউ তারাবি বলেছেন। এই দুটো অধ্যায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য এই দুটো এক নামাজ, এটা বলা সমস্ত হাদিসের কিতাবে বলে এটা একটা আলাদা, ওটা একটা আলাদা, এটা একটা আলাদা, ওটা একটা আলাদা। তো তামাম মুহাদ্দিসিন তাদের এইভাবে অধ্যায় লেখা এটা প্রমাণ করে যে দুটো নামাজ আলাদা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল লাইল লিখেছেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ শব্দ। তার 100 পৃষ্ঠা পরে যখন রমজান আসছে, রমজানের অধ্যায়ে যে তারাবিহ আনছেন, এটা কি স্পষ্ট প্রমাণ নয় যে দুটো নামাজ আলাদা? আর এইভাবেই তামাম মুহাদ্দিসিন সমস্ত মুহাদ্দিস করেছে। যেখানে একটা প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে ওনাদের একটাই কথা, এখন দুজন মুহাদ্দিস পৃথিবীতে এমন হয়েছে যারা কিয়ামে রমজান মানে তারাবিহ ধরে নেন। সেই তারাবিতে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এনেছে, এখন ওইটাকেই ওনারা জোর করে ধরেছে, বলে এখানে এসেছে তাহলে এই নামাজ ওই নামাজ এক। কিন্তু ব্যাপারটা ওইরকম নয়। ইমাম বুখারীর যে আমল, পরপর কিয়ামে রমজান মানে তারাবির অধ্যায় যে আপনি মিলিয়ে নেবেন, ইমাম বুখারী প্রথম রাতে কি করতেন? তারাবি পড়ে নিতেন। উনি সর্বপ্রথম তারাবির হাদিস মিলিয়ে দিচ্ছেন, মান কামা রমজান, যারা রমজানের নামাজ পড়বে। তারপরে আনলো 3 দিনের জামাত। তারপরে শেষ রাতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করতেন? তাহাজ্জুদ করতেন। যেহেতু ওই হাদিসের মধ্যে ফি রমজান ও গায়রি, সেই জন্য ইমাম বুখারী এটা দেখাবার জন্য এই হাদিসটা তাহাজ্জুদেও এনেছেন, যে এই তাহাজ্জুদটা অন্যান্য দিনও পড়তে হবে এবং এই তাহাজ্জুদটা রমজান মাসেও পড়তে হবে। আগে তারাবি সেরে নেওয়া হবে, তারাবি সেরে নেওয়ার পর যেরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর তাহাজ্জুদ পড়তেন, সেই তাহাজ্জুদটাও পড়তে হবে। আর এটাই ইমাম বুখারী রহমতুল্লাহের আমল ছিল। এরপরেও কেউ যদি বলে আমরা বুঝতে পারি না, তাদের সাথে তর্ক করা মানে ঝগড়া করা এবং সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের আমলের বিরুদ্ধাচরণ করা। স্পষ্ট সমস্ত মুহাদ্দিসিনদের কথা থেকে যে দুটো নামাজ পৃথক পৃথক নামাজ, এবং এটা তাহাজ্জুদটা এনেছে ইমাম বুখারী। কিয়ামে রমজানের মানেটা কি, এটা একটু মতভেদ আছে। অনেকে বলেছেন কিয়ামে রমজান শুধু হচ্ছে তারাবিহকে বলা হয়। আরেকটা মত হলো কিয়ামে রমজান বলা হয় তারাবি এবং তাহাজ্জুদ দুটো নামাজের সমষ্টিকে বলা হয় কিয়ামে রমজান। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মত যেহেতু এটাই যে কিয়ামে রমজান মানে হলো যে তারাবিও পড়তে হবে, তাহাজ্জুদও পড়তে হবে, সেই জন্য উনি তারাবির হাদিসও এনেছেন 3 দিনের যে জামাত, এবং তারপরে তাহাজ্জুদের হাদিস এনে সমস্ত লোককে বুঝিয়ে দিতে চেয়েছে, ভাই একটা নামাজ পড়ে কমিয়ে দিও না, আবার শেষকালে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে। অতএব এটাকে নিয়ে বিভ্রান্তি যারা সৃষ্টি করছেন, তারা হয়
বুঝতে পারেননি, বা জেনে শুনে মানুষের মধ্যে ফিতনার সৃষ্টি করছেন। সাহাবা তাবেঈন তাবে তাবেঈন যে কথা বলে গেছেন সেটাই জি। চূড়ান্ত সিদ্ধান্ত। মুহাদ্দিসিনরা যেইভাবে বাব অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমান যুগে কে মশা কে মাছি আর কে ছারপোকা তারা বিভিন্ন ধরনের কিতাব লিখে ফিতনা সৃষ্টি করছে, ওটা দেখার বিষয় নয়। সবাইকে অনুরোধ করুন, খায়রুল কুরুন সাহাবা তাবেঈন তাদের মতামত গ্রহণ করে নিজেদের ঈমান এবং আখিরাতকে শুদ্ধ করার চেষ্টা করবেন। বর্তমান আমিন যুগে আমিন এই সমস্ত লোকেদের ফিতনায় পড়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের আমিন। মুহাদ্দিসিন, আমাদের হুফাজে হাদিস সমস্তকে স্পষ্টভাবে সেই খায়রুল কুরুন সাহাবা তাবেঈন তাবে তাবেঈন এবং তাদের ছাত্ররা সব কিতাবে লিপিবদ্ধ করে দিয়ে চলে গেছে। আমাদের আর নতুন কোনো তদন্তের কোনো প্রয়োজন নেই। যারা শিয়া হবে তারা করবে, তারা বুঝবে, তারা সাহাবীদের বাইরে চলবে, তাদের ইচ্ছা। এই জাযাকাল্লাহু খাইর। বিষয়টা আমি এখানেই সমাপ্ত করলাম। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনছিলেন পাঁশকুড়া মাদ্রাসার শাইখুল হাদিস শাইখ আল্লামা ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ। তিনি খুবই সুন্দরভাবে সুস্পষ্টভাবে দালালিকভাবে আলোচনা করলেন এবং তারাবি 20 রাকাত এটাই প্রমাণ করে দিলেন। আলহামদুলিল্লাহি আলা যালিক। এরপরে আমার ভাই মাওলানা মুহসিন আল মাজাহিরি তিনি প্রমাণ করলাম, এ কথা তো ভুল বলা হলো। এই জি, হাদিসটা তাহাজ্জুদ, এটা প্রমাণ তাহাজ্জুদের হাদিস, এটাই প্রমাণ করেছেন। এটা 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 তারাবির হাদিস নয়, এটাই তাহাজ্জুদের হাদিস। জি, শুকরিয়া। এরপর মাওলানা মুহসিন ভাই তিনি প্রশ্ন করবেন একটা। আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সামনে আমাদের শায়েখ আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন তারাবি প্রসঙ্গকে সামনে রেখে। তো আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই যে প্রিয় দর্শক, আমাদের শায়েখের তারাবি প্রসঙ্গে লিখিত একটি কিতাব আছে। কিতাবটার নাম হচ্ছে তারাবি প্রসঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের আব্দুল্লাহ সালাফি সাহেবের লিখিত আল জওয়াবুস সারিহ ফি রাকাআতিত তারাবির জবাবে আমাদের শায়েখ মুফতি ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ তার প্রতি উত্তর দিয়েছিলেন তারাবি প্রসঙ্গ নামে। এই বইটা দেখুন, এই বইটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের শায়েখের লিখিত। তার শুরুতে এইভাবে লেখা আছে, আহলে হাদিস আলেমের চ্যালেঞ্জের নামে প্রহসনের প্রতিবাদে তারাবি প্রসঙ্গ। দলিল কম্প, দলিল বর্জ্য, দলিল বোমা। 8 রাকাত তারাবির জালি সৌদ ভেঙে চুরমার। 20 রাকাত তারাবির সহি মারফু মুত্তাসিল হাদিস। সালাফি সাহেবের নিকট 1 লক্ষ টাকার দাবি। মানে সালাফি সাহেব 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছিল, যদি কোনো হানাফিরা 20 রাকাত তারাবি সহি সূত্রে প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা দেবে বলেছিলেন সালাফি সাহেব। তার জবাবে আমাদের শায়েখ এই কিতাবটা লিখেছিলেন। আজ পর্যন্ত আমাদের আহলে হাদিস ভাইদের সালাফি থেকে নিয়ে ওয়াহাবি পর্যন্ত কেউ উত্তর দিতে পারেননি, এবং 2-1 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ। লেখার চেষ্টা করেছিলেন। তার প্রতি উত্তরে আমাদের শায়েখ খোলা চিঠির জবাবে উনি প্রায় কম বেশি 60 পৃষ্ঠা লিখে উনি তার প্রতিবাদ করেছেন। তার উত্তর এখনো পর্যন্ত আসেনি। অতএব আমি আমাদের শায়েখের কাছে ছোট্ট একটা জিনিস জানতে চাইবো, এবং লাইভটা এখানেই শেষ হয়ে যাবে। ওনার টাইম অনেক দামি টাইম, এবং উনি অনেক ব্যস্ত মানুষ। শায়েখের কাছে একটা জিনিস জানার, যেহেতু আমাদের রমজান শেষের দিকে একটা জিনিস নিয়ে ফেসবুক এবং ইউটিউবের মাঝে ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে লামাযাবি শায়েখেরা, সেটা হলো এটা যে সদকাতুল ফিতর পয়সা দিয়ে আদায় করলে সদকাতুল ফিতর। আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। জি শাইখ, তাহলে তাহলে আর একটা প্রশ্ন আমাদের রয়েছে, ওটা করি। আহ, ঠিক আছে, তো তাহলে আর একটা যেটা প্রশ্ন আছে হুজুর, এক শ্রেণীর শায়েখ তানারা বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি সহিহ সূত্রে প্রমাণিত কিনা। কথিত আহলে হাদিস ভাইরা বলেন সহিহ সূত্রে প্রমাণিত নয়। হ্যাঁ, হুজুর ক্যামেরাটা একটু যদি সোজা করেন খুব ভালো হয়। এটা ওনাদের ছড়াবার প্রয়োজন কি আছে? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 বলে প্রমাণ হয়ে যায়, তাহলে কি মেনে নেবেন?
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো আযান দিয়েছেন, ইমাম বুখারী নো অবজেকশন, বলছেন ইস্তাকাররাল আমাল, বাস আমল তখন থেকে এটাই চলছে, সারা বিশ্ব করছে, ওনারা মেনেছেন। মুসলিম শরীফের হাদিসে যাবেন, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে তিন তালাক বলেছেন। ইমাম মুসলিম নো অবজেকশন, ইমাম বুখারীর বাপ কার্যকরী হয়ে যাবে একসঙ্গে তিন তালাক দিলে। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি উনি একদম এক মজলিসে তিন তালাক অধ্যায় কায়েম করেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওনাদের মাথা ব্যথা কেন, ওনারা কি মেনে নেবেন যদি প্রমাণ হয়ে যায়? আমি তো একজনকে এসে আমাকে হঠাৎ জিজ্ঞাসা করছি, হঠাৎ এই প্রশ্ন কি ব্যাপার? তো যদি প্রমাণ করে একটু দেওয়া হয়, ক্যামেরাটা একটু ওই যে একটু ক্যামেরাটা কাছাকাছি হলে ভালো হয়, মুখটা ভালো দেখা যাচ্ছে না। যদি এটা প্রমাণ করে দেওয়া জি হয়, তুমি কি মেনে নেবে? যা আপনি তো অফার করেছিলেন। জি। তো উনি একটা কোথায় যেন ফোন করলেন, ফোন করে আস্তে আস্তে চলে গেলেন। যাদের সাহাবায়ে কেরাম তাদেরকে দলিল হিসাবেই মনে করেন না, শিয়াপন্থী, তারা এটা জেনেই বা কি করবে, এই বিভ্রান্তি ছড়িয়েই বা কি করবে। যাক, তবুও যখন প্রশ্নটা উঠেছে, একটু সামান্য কিছু বলে নিচ্ছি, হালকা 5 মিনিট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত তারাবিহ, এটা বর্ণনাকারী, মূল বর্ণনাকারী যারা, তারা প্রায় 7 জন এবং 8 জন। যেমন মুহাম্মদ ইবনে ইউসুফ সাহেব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করছেন, ইয়াজিদ ইবনে খুসাইফা উনি বর্ণনা করছেন সাহেব ইবনে ইয়াজিদ থেকে, হারিস বর্ণনা করছে ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তদ্রূপ ইয়াজিদ ইবনে রুমান উনি বর্ণনা করছেন, ইয়াহিয়া ইবনে সাঈদ বর্ণনা করছেন, মুহাম্মদ ইবনে কাব কুরাজি বর্ণনা করছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। আর ওদিকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ডাইরেক্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। এই যে 10টা সূত্র, তার মধ্যে একটি মাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ ইনি বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত, এই 11 রাকাত পড়ার কথা বলেছেন একজন মুহাম্মদ ইবনে ইউসুফ। এবং ওনার কথা ফের এলোমেলো, দুজন ছাত্রকে বলেছেন 21 রাকাত, তিনজন ছাত্রকে বলেছেন 11 রাকাত, ফের মোহাম্মদ ইবনে ইসহাককে উনি বলেছেন 13 রাকাত। এলোমেলো ওনার কথা। এটা ছাড়া এই মোহাম্মদ ইবনে ইউসুফ একজন বর্ণনাকারী, এছাড়া পুরো হাদিস গ্রন্থে যত হাদিসের কিতাব আছে এবং যতগুলি সূত্রে হযরত ওমর থেকে, হযরত উসমান থেকে, হযরত আলী থেকে প্রায় 30টা হাদিস, কেবল মোহাম্মদ ইবনে ইউসুফ ওনার একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে, উনি বলছেন 11, বাকি এই 30 জন। এবং হযরত ওমরের বর্ণনাকারী 10 জন, 12 জন। ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে 4 জন, 3 জন বর্ণনা করছেন। ইবনে আবি যায়েদ, দ্বিতীয় ছাত্র হচ্ছে হারিস, ও ইবনে মুহাম্মদ ইবনে জাফর, তৃতীয় হচ্ছে খুদ ইমামে মালিক। ওনারা বেশিরভাগ মুয়াত্তা মালিকটা খুলে দেন। মুয়াত্তা মালিকে 11 রাকাতের কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইউসুফ, ওই মুহাম্মদ ইবনে ইউসুফ, সেই মুহাম্মদ ইবনে ইউসুফ ছাড়া ওই 11 বর্ণনাকারী পৃথিবীর কোন কিতাবখানায় একটা কিতাবও পাওয়া যাবে না। 30 জনকে 30 জন বর্ণনাকারী, 20 সবাই 20। এখন
এই দুটোর মধ্যে কোনটা সঠিক হতে পারে? আপনাদের বিবেক কি বলে? যেটা 10-12 জন সাপোর্টে, অবশ্যই জি 20। 11 তো পুরো পৃথিবীর ইতিহাসে আর কেউ নেই মোহাম্মদ ইউসুফ ছাড়া। ওর সাপোর্টারে একটা রাবিও নেই, একটা রাবি নেই। চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি, একটা রাবিও নেই যে এটাকে সমর্থন করেছে। বাকি সব 20 20 20 20 20। আমাদের বাহ্যিক বিবেক তো এটাই বলবে। একেই বলা হয়, এই যে সহিহ হাদিস বর্ণনা করার সময় একটা জিনিস বলছিলাম, শ্বাস দলবিচ্ছিন্ন। ইনার কথাটা দলবিচ্ছিন্ন শ্বাস, অতএব এটা গ্রহণযোগ্য না। একটা হাদিসকে সহিহ হতে গেলে তাকে দলবিচ্ছিন্ন হওয়া, সাজ হওয়া চলবে না। সেটা সাজ হলে সেটা সহিহ হাদিসের মধ্যে পড়ে না। ওনারা কি করছেন? ওই একটিকে গ্রহণ করছেন আর 30টা 20 হাদিসকে অস্বীকার করে দিচ্ছে। ইনাদের ভাগ্যে শুধু এটাই জুটেছে যে এক একটা হাদিসের একটা অঙ্গকে মেনে 10টা হাদিসকে অস্বীকার করে দিল। তো এখানেও সেই ঘটনাই ঘটিয়েছে। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে ইয়াজিদ ইবনে খুসাইফা, যিনি 20 বর্ণনা করেছেন, এবং এটার বর্ণনাকারী ইবনে আবি যায়েদ, এটার বর্ণনাকারী মুহাম্মদ ইবনে জাফর, আর এটার বর্ণনাকারী খুদ ইমামে মালিক। নাইলুল আওতার আর ইবনে হাজার আসকালানির ফাতহুল বারির মধ্যে এই রিওয়ায়াতটা আছে। এখন এই 11টা বা 30টা রিওয়ায়াতকে নষ্ট কি করে করা যায়? এটার জন্য ওনারা পুরো নিজেদের জীবন মরণ কামড় দিয়ে এমন এমন হাস্যাস্পদ প্রমাণ দিয়েছে, অবাক হয়ে যেতে হয়। মোহাম্মদ ইবনে ইউসুফ বলছেন বুখারীর রাবি। আরে একটা কথাকে বললে ভাই আর একটাকে চাপলে কেন? ইয়াজিদ ইবনে খুসাইফাও তো বুখারীর রাবি। 6টা হাদিস ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে বর্ণিত আছে বুখারী শরীফের মধ্যে। ইনিও বুখারীর রাবি, ইনিও বুখারীর রাবি। ইনাকে ড্যামেজ কি করে করবে আলবানী সাহেব খুঁজে পাইনি। উনি তো অনেক রেজাল বিগ বড়, উনি সমস্ত রেজালের কিতাব ঘুরে দেখে নিয়েছেন যে ইয়াজিদ ইবনে খুসাইফাকে ছোট করা যাবে না। শেষে উনি একটা কৌশল করেছেন, শুধু তাকরিবুত তাহজিব দেখেছেন। এখন তাকরিবুত তাহজিবের মধ্যে একটি শব্দ এসে গেছে, সেটা হচ্ছে যে উনি, সেটা এখনো দেখা হয়নি, তো উনি মোহাম্মদ ইবনে ইউসুফের ব্যাপারে বলেছেন সে তাতুন সাবাক, মানে খুবই দৃঢ় ভালো রাখবে, বিশ্বস্ত রাখবে। আর যখন ইয়াজিদ ইবনে খুসাইফার কথা এসে গেছে শুধু সে তাতুন বলেছে তাকরিবের মধ্যে। কিন্তু ওনার যে তাহজিবুত তাহজিব, সে তাতুন সাবাতুন আবিদুন নাসিকুন বহু শব্দ বলেছেন, ওগুলোকে সবকে গোপন রেখে শুধু ওই তাকরিবুত তাহজিব থেকে বলছেন ইনাকে যেহেতু একটু বেশি দৃঢ় বলা হয়েছে, ইনাকে যেহেতু একটু শুধু শেখা বলা হয়েছে, অতএব এখানে মোহাম্মদ ইবনে ইউসুফের কথা নেওয়া হবে। আরে 13 জন তো তার সাপোর্টে কথা বলছে, সে তো এমনিতেই শক্তিশালী, তাকে হাঁটাবার মতো ক্ষমতা তোমার ওই শব্দ দিয়ে আসে কোথায়? কিন্তু এটা একটা উনি খেল করেছেন। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ দেখিয়েছেন, সেই কারণটা হলো এই, বলছেন যে ইনি আরেকটা জন্য গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো মোহাম্মদ ইবনে ইউসুফ হচ্ছে সাহেব ইবনে ইয়াজিদের নিকটতম আত্মীয়। আর ইয়ে কি দলিল হলো? নিকটতম আত্মীয় হয়েছে তো কি হয়েছে, তার জন্য তিনি অগ্রগণ্য হয়ে যাবেন। আর যিনি নিকটতম আত্মীয় নয় উনি পিছিয়ে যাবেন, এটা আবার কি দলিল হলো? কিন্তু রেজাল্ট শাস্ত্র ঘেঁটে দেখা যাচ্ছে দুজনেই নিকটতম আত্মীয়, তো ঠিকছে না। তৃতীয় নম্বর বলছেন যে এটা সহি হওয়ার আর একটা কারণ, ইয়াজিদ 11-র বেশি পড়তেন না, ওই হাদিসের মতো হয়ে যাচ্ছে। তার পুরো বিস্তারিত তো বললাম যে ওই হাদিসের ওই ব্যাখ্যাই না, ওর থেকে অনেক অনেক হাদিস বর্ণিত আছে যে
যার মধ্যে 12 পাওয়া যাচ্ছে, যার মধ্যে পাওয়া যাচ্ছে যত পারো পড়তে পারো, আইন নিবে কাসরাতি সুজুদ, অতএব সে হাদিসের বিরোধী হবে কি? এবং আরো অনেক দিক আছে, মানে এই যদি পুরো রেজাল্টের বাহাস করা হয় পুরো 2 ঘন্টা লাগে। উনি যেভাবে পুরো মানে 30টা হাদিসকে বরবাদ করে অস্বীকার করার জন্য অন্য একটা কৌশল করে সবকে বাতিল করে একটা হাদিস শুধু যিনি কখনো বলেছেন 20, কখনো বলেছেন 13, কখনো বলেছেন 11, এইটাকে এস্টাবলিশ করে পুরো জনগণের কাছে বলছেন যেটা সহিহ হাদিস দ্বারাই সাব্যস্ত নেই, যেটা এতগুলো লোক দিয়ে সমর্থিত সেটাই সহি, তার তুলনায় এটা কখনোই সহিও হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না, সহির মানদণ্ডে আসে না। একে সাজ বলা হবে, মানে দলবিচ্ছিন্ন একটা বিচ্ছিন্ন কথা, যেটার কোনো গ্রহণযোগ্যতা নেই। এবং তার পরবর্তীতে আমরা কি দেখছি, বড় বড় হুফাজে হাদিস তিরমিজি শরীফ খুলে গেল, কোন 13 গল্পই নেই। তার মানে 20টাই আমাদের মুহাদ্দিসিনরা গ্রহণ করেছেন, হাফেজে হাদিসরা গ্রহণ করেছেন, 11টা গ্রহণ করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন হযরতে আলী, হযরতে ওমর থেকে বর্ণিত আছে 20 রাকাত। সুফিয়ানে সৌরির মতো বুখারীর রাবী তিনিও এই মত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারীর রাবী, এবং এমন কোন হাদিস গ্রন্থ নেই যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের রওয়ায়াত নেই। সবাই বলছে 20 রাকাত, আর ইনি ফিতনা সৃষ্টি করার জন্য বলছে 20 সাব্যস্তই নেই। তো আমরা সেই পূর্বসূরি সাহাবা, তাবেঈন, তাবেঈন তাদের ছাত্রদের কথা গ্রহণ করব, নাকি বর্তমান যুগে যে সমস্ত স্কলার বের হয়েছে ওই সমস্ত হাফেজের তুলনায় পৃথিবীতে আর কেউ স্কলার বর্তমান যুগের সৃষ্টি হয়নি, হওয়া সম্ভব নয়। তারা গ্রাউন্ডে থেকে, তারা এইদিকে চাইলেও তাবেই, ওদিকে চাইলে তাবেই, সেদিকে চাইলে তাবেই, এই সমস্ত পরিমণ্ডলে তারা থেকেছেন, তাদের কথা গ্রহণযোগ্য হবে না। তারা তো 11টাকে রিজেক্ট করে দিয়েছে। 11 কথাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফে 11 কোন কথাই উল্লেখ করেননি। তার মানে যে উনার যুগ পর্যন্ত যে মাযহাবগুলো ছিলেন সেই মাযহাব অনুসারে কোনো গল্পই নেই 11। আজ বর্তমানে মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকম উইক পয়েন্ট, এ পয়েন্ট, সে পয়েন্ট, মানে ওইখানে এই 20টাকে বরবাদ করার জন্য ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এত বড় একটা মর্যাদা সম্পন্ন ইমাম যে বুখারীর রাবী, উনি বলছেন উনি মুদাল্লিস, উনার আন দিয়ে কথা গ্রহণ নয়। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অসংখ্য হাদিস এনেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি থেকে আন মামার বুখারীর কাছে গ্রহণযোগ্য, আলবানীর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। মুহাম্মদ ইবনে খুসাইফার হাদিস, এটা 11টা হাদিস তার সমর্থন। দ্বিতীয় একটা অভিযোগ করেছেন যে ইয়াজিদ ইবনে রুমান বলছে ইনি তো হযরত ওমরের যুগ পাননি। আলবানীর মতো মুহাদ্দিস এটাকে মুনকাতি বলেছেন। পরিভাষা অনুসারে এর নাম হচ্ছে মুরসাল, এর নাম মুরসাল, উনি মুনকাতি বলেছেন। যারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চেয়েছেন তা আমাদের জানা নেই। মুরসাল হাদিস যদি 2টো থাকে তবুও গ্রহণযোগ্য, মুরসালের সাথে যদি একটা সহিহ রওয়ায়াত থাকে তবুও গ্রহণযোগ্য। আর এখানে তো একদম সহিহ ইবনে খুসাইফা থেকে সহিহ সূত্রে বর্ণিত এবং 3টে সনদে বর্ণিত। তদ্রূপ হারেস থেকে বর্ণিত, উবাই ইবনে কাব থেকে বর্ণিত। অতএব এতে আরো 4টে মুরসাল, হাসানে বসরি কুল্লু আসিয়া, তার সমস্ত তাজিবের মধ্যে দেখালেন যে হাসান বসরির যে মুরসাল রওয়ায়াত সেগুলো সব গ্রহণযোগ্য। সমস্ত মুহাদ্দিসিনরা যেগুলোকে গ্রহণযোগ্য বলে দিয়ে গেছেন, উনি এটা মুনকাতে, এটা অমুক, এটা অমুক। হারেস মুসলিমের রাবী, উনি একদম তাকে সহিহ বলে ঘোষণা দিয়ে চলে গেছেন। যাই হোক, মূল বিষয় যেটা আমি বলতে চেয়েছি,
সেটা হচ্ছে ইয়াজিদ ইবনে হুসাইফার যে কুড়ি রিওয়ায়াত, এটা বর্ণনা করছে হারিস, এটা বর্ণনা করছে ইবনে আবি যায়েদ, এটা বর্ণনা করছে ইমাম মালিক, এটা বর্ণনা করছে মুহাম্মদ ইবনে জাফর, উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, ইয়াজিদ ইবনে রুমান বর্ণনা করছেন, ইয়াহইয়া ইবনে সাঈদ বর্ণনা করছেন, মুহাম্মদ ইবনে কাজ কোরআনি বর্ণনা করছেন, হাসান বসরি বর্ণনা করছেন, ইয়াজিদ ইবনে আব্দুল আজিজ ইবনে রুফাই বর্ণনা করছেন, আতা ইবনে আবি রাবাহ বলছেন আদরাকতুন নাস, আমি সমস্ত লোককে পেয়েছি যে তারা 20 রাকাত পড়তে। ইমাম শাফিঈ তিরমিজি শরীফ থেকে আছে যে আমি সমস্ত লোককে পেয়েছি তারা 20 রাকাত পড়তেন। আরো স্পষ্ট করে কিতাবুল উম্মের মধ্যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মদিনাতে সকলে 36 রাকাত পড়ে, আমার মক্কাতে 20 রাকাত পড়ে। ওহিব্বু, আমি এটাই পছন্দ করি 20 রাকাত পড়া, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তার নিচের কিছুই বলছেন না। ইব্রাহিম নাখঈ, ইমাম বুখারী কত জায়গায় যে ইব্রাহিম নাখঈ হাওয়ালা দিয়েছেন, কালা ইব্রাহিম নাখঈ, কালা ইব্রাহিম নাখঈ। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির যে হাদিসের কিতাব কিতাবুল আসার, উনি তাতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে রওয়ায়াত করছেন, তিনি রওয়ায়াত করছেন ইব্রাহিম নাখঈ থেকে আদরাকতুন নাস, সমস্ত লোককে পেয়েছি 20 রাকাত পড়তে। এটাই হলো সত্য, এটাই সঠিক, এটাই সঠিক। এবং একটা জিনিস হয়তো ভয়ে জিজ্ঞাসা করছেন, আমাদের মাথায় যেন ঢুকে গেছে হাদিস শরীফ এটা নেই, যা আছে হয়তো মধ্যে। 1 নম্বর, আমি মৌলিক কথার মধ্যে একটা কথা বলেছিলাম, সাহাবারা যদি এমন কোন কথা বলেন যেটা অনুমান দ্বারাই জানা যায় না, সেটাও মারফু হাদিসের সমতুল্য। নামাজের রাকাত কত হবে এটা জ্ঞান বিবেক থেকে জানার বিষয় নয়, যে এরকম রওয়ায়াত এটা মারফু তুল্য, অর্থাৎ ইমাম হযরত ওমর থেকে যেটা প্রমাণিত হচ্ছে এটা মারফু তুল্য হাদিস। এবং তাছাড়াও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। এই হাদিসের উপরে সাহাবায়ে কেরামের আমল ছিল। আমি ওই জন্য সহিহ কথাগুলো প্রথমে বলছিলাম যে কথাগুলো আসতেই পারে। উম্মত সেই আমলটা সেই সাহাবার যুগ থেকে করে আসছে, তার সনদ যদি নাও থাকে বা সনদ যদি সহিহ থাকে সেটা সহিহ হাদিস, বরং বহু সূত্রে বর্ণিত হাদিসের সমতুল্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সত্য বুঝা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন। আলামিন। আল্লাহ মহসিন ভাই, হ্যাঁ মানে বলেন। হুজুরের ক্যামেরাটা একটু যদি সামনের দিকে থাকতো আর ভালো দেখা যেত। দর্শক এই বলছিলেন কার্ডটা যে কার্ডটা দেখা যাচ্ছে তো, কার্ডের মানে জন্য শাইখের সামনের চেহারাটা পাশে ঠিক কোনো আসছে কার্ড না। বা কিতাব আছে। ঠিক আছে। তো কেতাব প্রিয় দর্শক, আল্লাহ মালিক। আমরা তারাবি সম্পর্কে হুজুরের মুখ থেকে অনেক সুন্দর আলোচনা শুনলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে কত রাকাত প্রমাণিত, এবং তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা দলিল স্বরূপ পেশ করেন, এটা আদৌ তারাবির হাদিস কিনা এ সম্পর্কে ক্লিয়ার করলেন। জাযাকাল্লাহ খায়ের। এবং আগামীতে আমাদের শায়েখ আমাদের সাথে আসবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জি শাইখ, আপনার কাছে একটা প্রশ্ন, আর একটা ছোট্ট না, প্রশ্ন করে আজকে আর বিরতি। কিছু না, আজকে একটা এখানেই ছোট্ট সমাপ্ত। না না জি না। শুকরিয়া, জি জাযাকাল্লাহু খাইর, শুকরিয়া। আজকে আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করছি। আগামীতে ইনশাআল্লাহ আমার আবার লাইভে আসবো। আপনারা সকলে সাথে থাকবেন এবং ভিডিওটা সত্যটাকে জানার উদ্দেশ্যে বেশি বেশি প্রচার করবেন, শেয়ার করে দেবেন, যাতে করে মুসলিম উম্মাহ বিভ্রান্তিকর জিনিস থেকে, বিভ্রান্তিকর স্কলার থেকে বেঁচে সঠিক পথটা অবলম্বন করতে পারে। এবং আমরা আগামীতে আসবো, সকলে সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি প্রচার করে দেবেন। সকলকে হাফেজ আশিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি, শুক্রিয়া।